আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? সবাইকে আমার বাসায় আমন্ত্রণ, সবাই আসবেন আশা করি। সেই সাথে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমি হাজির হয়েছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কৌশলে আছেন। যারা আজকে আমরা কুরবানি দিয়েছি, কুরবানির বর্জ্যগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করব, যেমন যেখানে সেখানে ফেলবো না। আর এই কুরবানির মাধ্যমে আমাদেরকে একটা চেঞ্জ মনোভাব নিয়ে আসতে হবে, যে আমরা কিভাবে নিজেকে চেঞ্জ করতে পারি এবং ভালো উদ্দেশ্য নিয়ে। আমাদের মনের মধ্যে যেসব পশুত্ব রয়েছে, এই কুরবানির মাধ্যমে আমরা আমাদের পশুত্বকে কুরবানি দিব। আর খুবই ভালো লাগছে, এমন একটি মুহূর্ত, যে মুহূর্তটা অনেক আনন্দময়, যে আপনাদের কাছে পেয়েছি, এটা আমার অনেক ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন খুব ভালো থাকি এবং হাসি খুশিতে থাকি এবং আপনাদের পাশে থাকি। সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। আশা করি এখনও আছি, আগামীতেও থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আরেকটা বিষয় যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নিজের সময়কে নিজে খুব গুরুত্ব সহকারে দিবেন। বিভিন্ন কর্মে যারা নিয়োজিত আছেন, এখন আপনারা ছুটি পেয়েছেন, এই ছুটিগুলোতে আপনাদের সময়গুলোকে কিভাবে ভাগ করবেন। আমাদের তো কোথাও না কোথাও যেতে হবে, বেড়াতে হবে। এর পাশাপাশিও আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা করা উচিত। মানে করা উচিত বলতে নিজের স্কিলটাকে বাড়ানো। নিজের স্কিলটাকে বাড়াতে গেলে আমাদের কি কি করতে হবে, এই স্কিলটা বাড়ানোর জন্য কি কি করা দরকার, সেটা আমাদের একটা তালিকা তৈরি করতে হবে। এবং আমরা যারা ঈদের জন্য বিভিন্ন বাসায় এবং কোথাও যাব, সেই বাসাগুলো তো সবার সাথে আমরা মিলিত হব এবং আনন্দ বিনিময় করব। আনন্দ বিনিময়ের সাথে সাথে নিজেকেও একটু তৈরি করে নিতে হবে, নিজেকেও ঝালাই করে নিতে হবে, আমাদের কাজগুলো দেখতে হবে। যেমন কিছু পার্সোনাল কাজ থাকতে পারে, আবার স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। পার্সোনাল কাজ বলতে হয়তো কোনো ব্যাংকে যাওয়ার দরকার ছিল, বা কোনো জমাজমি সংক্রান্ত কোনো বিষয়, কোনো বিয়ে শাদী ব্যবহার, এরকম কিছু কাজ থাকতে পারে, যে কাজগুলো আমরা বন্ধের ছুটিতে করতে পারি। এবং আর স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেছি যে আপনি একটু সুন্দর করে কথা বলতে পারেন, এটাও হতে পারে, নিজে প্র্যাকটিস করে বলতে পারেন। আবার কেউ আছেন যে আবৃত্তি করেন, কিন্তু দীর্ঘদিন আবৃত্তি করেননি, এই আবৃত্তি চর্চাও করে যেতে পারেন। আবার কেউ আছেন যে তাদের প্রফেশনাল কিছু কোর্স আছে, যে কোর্সগুলো করলে তারা খুব ভালো করবে, এই কোর্সগুলো করে নিতে পারেন, এই সময়টাকে কাজে দিতে পারেন। আর পরিবারের সাথে তো সময় কাটাবেন খুব ভালোভাবে এবং আনন্দময় সময়গুলো কাটবে, সেটা তো অবশ্যই আমি বললেও করবেন, না বললেও করবেন। যেটা সবচেয়ে বিষয়, নিজের ডেভেলপমেন্টটা করতে হবে। নিজের ডেভেলপমেন্ট আপনি আপনার শুধু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখবেন না। আমি বলছি যে আমাদের মানসিক প্রশান্তির জন্য কোথাও ঘুরে আসতে পারেন, কোনো ভালো জায়গায় আপনাকে আপনার মনটাকে ভালো করবে। আবার মনটা হচ্ছে একটা একটা ছোট বাবুর মতো, আপনি যেভাবে বুঝাবেন সে বুঝবে। তো আমার এই মনটাকে পরিচর্যা করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আজকে আমাদের আলোচনায় কি কি বুঝলাম বা কি কি শিখলাম? প্রথমত শিখলাম যে আমরা আমাদের সময়কে পুরোপুরি কাজে লাগাবো, কিন্তু এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো, কি কি করা যায় এই সময়টিতে। আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, কোথাও ঘুরে আসে মানসিক প্রশান্তি আনতে পারি। তারপর কিছু পার্সোনাল ওয়ার্ক রয়েছে, যেমন ব্যাংকে যাওয়া, বিয়ে শাদী ব্যাপার। আবার কোনো কোনো কাজ রয়েছে যেগুলো আমি অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কারণে এগুলো করা সম্ভব হয়নি, এগুলো করতে পারি। আরেকটি বিষয় খুব জোর দিয়ে বলছে যে আমাদের যে কুরবানি দেওয়ার পর যে বর্জ্যগুলো রয়েছে, বর্জ্যগুলো আমরা যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারি, সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদরা যে যেখানে বসবাস করছেন তারা তো থাকছেনই, তাদের তো সহযোগিতা আমরা পাবো ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং ইয়াতে সিটি কর্পোরেশন। কিন্তু তারপরও আমাদের একটা দায়িত্ব থেকে আমাদেরও উচিত যে আমরা
আমাদের বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে সুন্দর রাখতে পারি। তাহলে আজকে বেশি দেরি করব না, সবাইকে আবারও ঈদ মোবারক এবং হাসি খুশি জীবন সবার জন্য আশা করছি। আমি চাই সবাই হাসি খুশি এবং বাংলাদেশ সুজলা শস্য শ্যামলা এবং খুব ভালোবাসার দেশ, সম্প্রতি দেশ, ভ্রাতৃত্ব বন্ধনের দেশ হবে, এটা আমার আশা এবং প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।